আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, ঘূর্ণিঝড় রিমাল নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? আবহাওয়াবিদ কি বলছেন? সুনন্দা, মূলত হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল যেটি আছে সেটা কিন্তু স্থলগভীর নিম্নচাপে যেটা পরিণত হয়েছিল গতকালকে, সেটার তাণ্ডব কিন্তু আমরা দেখেছি সারা দেশে। তো সেক্ষেত্রে এখন বর্তমান যে অবস্থা, সেই ঘূর্ণিঝড়টি এখন নিম্নচাপে পরিণত হয়েছে, যেটা সিলেট অংশের কিছুটা যে আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেসব অঞ্চলে সেখানে সেটা নিম্নচাপে পরিণত হয়ে আজকে হয়তোবা কিছুক্ষণের মধ্যে বা ঘন্টা দুয়েকের মধ্যে আসাম হয়ে সেটা কিন্তু আসলে চলে যাবে বলে এমনটা মৌখিকভাবে আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করার পর আসলে পুরো বিষয়টি তারা বলতে পারবেন যে এখন কি অবস্থা আছে। এছাড়া একটি বিষয় জানি রাখি যে গতকালকে তাণ্ডবে 24 ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুর 257 মিলিমিটার। এছাড়া রয়েছে চট্টগ্রাম 249 মিলিমিটার। আর ঢাকায় 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 224 মিলিমিটার। তো সেক্ষেত্রে এই তাণ্ডবের ভয়াবহতা কিন্তু আর নেই। তবে সারাদিনই আজকে রাজধানীতে মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও ভারী বর্ষণ, পাশাপাশি ঝিরঝির বৃষ্টি, এছাড়াও বৃষ্টি না হওয়ার সম্ভাবনা দেখছেন। তবে বিকেলের নাগাদ যে আবহাওয়ার যে পূর্বাভাস বলা হয়েছে মৌখিকভাবে, সেটা হচ্ছে বিকেল নাগাদ তারা ধারণা করছে যে আবহাওয়াটা স্বাভাবিক হয়ে যাবে কিছুটা। তবে কিছু কিছু অংশে রাজধানীর মধ্যেই আসলে মেঘলা থাকবে বলে জানিয়েছে সারাদিন আবহাওয়া অধিদপ্তর। তো এই ছিল সুনন্দা, এখান থেকে সবশেষ। সুনন্দা। আরিফ, ধন্যবাদ আপনাকে।